আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসআরবি শিখি অনলাইন দার্সের আজ তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ শুরু হচ্ছে। প্রথমেই পূর্বের কিছু ব্যবহার দেখানো হচ্ছে। জমার ফেলগুলোর শুরুতে লাম এই হরফটি নিয়ে আসা হবে। তো লাম এটি হারফুন নাফি, এটি নাবাচক অর্থ প্রদান করে, আর এটি ফেলে মুজারের শেষে জজম প্রদান করবে। জজম এটি এআরাবের নাম, এটা আপনারা আগেই জেনেছেন। তো এই জজমটা এক এক সময় এক এক হরকতের মাধ্যমে প্রকাশ পাবে বা যে কোনো ধরনের পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পাবে। সবসময় যে শুধু একভাবে প্রকাশ পাবে এমনটা না। এই বিষয়েও আপনারা আগেই জেনেছেন। তো এখানে খেয়াল করেন, শুরুতে ইহফাজ সিলসিলাতুল আফআলি মিন হাদিহিল আবওয়াবি, এই বাবগুলো থেকে সিলসিলাতুল আফআল মুখস্থ করো। আগে কয়েকবার পরে মুখস্থ করে নেবেন। তো শুরুতে সুলাসি মুজাররদের সহির যে ফেলগুলো আছে, বাবগুলো আছে, সেখান থেকে ফেল আনা হয়েছে। তো লাম ইয়াফতাহ শেষে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে সুকুন এর মাধ্যমে জজম দেওয়া হয়েছে। তো লাম ইয়াফতাহ লাম তাফতাহ, সে খুলেনি। লাম তাফতাহ লাম তাফতাহি, তো তাফতাহি এটি মূলত ছিল তাফতাহি না। তো এখানে শেষে যে নুন ছিল, যেটিকে নুনুল এআরাব বলা হয়, তো এই নুনুল এআরাব ফেলে দেওয়ার মাধ্যমে কিন্তু এখানে জজম দেওয়া হয়েছে। আগের মতো সুকুন দ্বারা এখানে জজম দেওয়া হয়নি। লাম তাফতাহ লাম তাফতাহি, তুমি খুলোনি। লাম আফতাহ, আমি খুলিনি। তারপর জমার ফেলগুলো লাম ইয়াফতাহু লাম ইয়াফতাহনা। তো এখানে লাম ইয়াফতাহু এই মুজারের যে গায়েব মুজাক্কারের ফেলটি জমার, তো এটির শেষে নুন ছিল, নুনুল এআরাব, তো এটিকে ফেলে দেওয়ার মাধ্যমে এখানে জজম দেওয়া হয়েছে। আর লাম ইয়াফতাহনা, ইয়াফতাহনা শেষে যে নুন, এটি মুয়ান্নাসের নুন, এটি কখনো পড়ে যাবে না। তো খেয়াল করবেন যে কি কি পরিবর্তনগুলো হয় শেষে। তো লাম ইয়াফতাহু লাম ইয়াফতাহনা, তারা খুলেনি। লাম তাফতাহু লাম তাফতাহনা, তোমরা খুলোনি। লাম নাফতাহ, আমরা খুলিনি। এভাবে বাকিগুলো পড়ে নেবেন। তারপর দ্বিতীয় ভাগে আনা হচ্ছে আজওয়াফের ফেল, অর্থাৎ এগুলোর মাঝখানে আইন কালিমায় হরফের ইল্লত থাকে, এ কারণে এগুলোকে আজওয়াফ বলা হয়। তো এখানে কিভাবে জজম দেওয়া হলো খেয়াল করবেন যে আগে ফেলটি ছিল ইয়াকুমু, তো লাম আসার কারণে মাঝখানে যে ওয়াও হরফুল ইল্লত এটি পড়ে গেল, আর এর মাধ্যমে এখানে জজম হয়েছে। লাম ইয়াকুম লাম তাকুম, সে দাঁড়ায়নি। লাম তাকুম লাম তাকুমি, তুমি দাঁড়াওনি। লাম আকুম, আমি দাঁড়াইনি। তারপর জমার ফেলগুলো লাম ইয়াকুমু লাম ইয়াকুমনা, তারা দাঁড়ায়নি। লাম তাকুমু লাম তাকুমনা, তোমরা দাঁড়াওনি। লাম নাকুম, আমরা দাঁড়াইনি। তো পরিবর্তনগুলো খেয়াল রাখবেন। পরের পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে, কিভাবে কখন পরিবর্তন হয়। তো আজওয়াফের ফেলগুলোতে এই ধরনের পরিবর্তন হবে, মাঝখানে আইন কালিমায় যে হরফুল ইল্লত সেটি পড়ে যাবে। এরপর তৃতীয় ভাগে নাকেসের ফেলগুলো আনা হচ্ছে বিভিন্ন বাব থেকে। খেয়াল করবেন এগুলো শেষে কিভাবে পরিবর্তন হয়। তো শুরুতে আর দাওয়াতু মাজদার থেকে আনা হচ্ছে। তো ইয়াদউ তাদউ এমন ছিল মূলত। তো লাম আসার কারণে শেষে যে হরফুল ইল্লত এটি পড়ে যাবে। লাম ইয়াদউ লাম তাদউ, সে ডাকেনি। লাম তাদউ লাম তাদঈ, তুমি ডাকুনি। লাম আদউ, আমি ডাকিনি। মুয়ান্নাস হাজিরের যে ফেলটি তাদঈনা, এটি শেষে নুনুল এআরাব এটি পড়ে যাবে। নুনুল এআরাব থাকলে সেটি পড়ে যাবে, আর যদি একেবারে শেষে হরফুল ইল্লত থাকে তাহলে ওই হরফুল ইল্লত পড়ে যাবে। এরপর জমার ফেল, এগুলো শেষে যেহেতু নুনুল এআরাব থাকে, নুনুল এআরাব পড়ে যাবে, শুধু জমা মুতাকাল্লিমের ফেলের শেষে হরফুল ইল্লত পড়ে যাবে। লাম ইয়াদউ লাম ইয়াদউনা,
তারা ডাকেনি, লাম তাদউ লাম তাদউনা, তোমরা ডাকনি, লাম নাদউ, আমরা ডাকিনি। তো এভাবে নাকেসের বাকি ফেলগুলো পড়ে নেবেন, বিভিন্ন বাব থেকে আনা হয়েছে। এর পরের পৃষ্ঠায় এখানে ব্যবহার সম্পর্কে আলোচনা করা হচ্ছে, কিভাবে যজম দেওয়া হয়েছে পূর্বের ফেলগুলোতে। আমি সংক্ষেপে বলে দিয়েছি, তারপরে এখানে আবার বলা হচ্ছে, খেয়াল করেন। আরফনা মিনাল আমসিলাতিল মাদিয়াতি আন্না লাম হারফুন ইয়াদখুলু আলাল মুদারিয়াই। আরফনা আমরা জেনেছি, মিনাল আমসিলাতিল মাদিয়াতি বিগত উদাহরণগুলো থেকে, আন্না যে, লাম, হারফুন যে লাম হলো একটি হরফ, ইয়াদখুলু আলাল মুদারিয়াই যা মুজারের শুরুতে আসে। বিগত উদাহরণগুলো থেকে আমরা জেনেছি যে লাম এমন একটি হরফ যা মুজারের শুরুতে আসে। ওয়ায়াজজিমুল মুদারিআ ওয়ায়াজআলুহু মাদিয়ান মানফিয়ান, এবং মুজারেকে জজম দিবে এবং তাকে মাজি মানফিতে পরিণত করবে। মানে অর্থগত দিক থেকে ফেলে মুদারে আগে যে বর্তমান বা ভবিষ্যতের অর্থ দিত সেটি না দিয়ে মাদি মানফির অর্থ প্রদান করবে। ওয়ানজুরিল আনা কাইফা ইয়াজজিমু লাম আল আফআল আল আতিয়াতা। এখন খেয়াল করো কিভাবে লাম আগত ফেলগুলোকে জজম দেয়। প্রথম ভাগে সহির ফেলগুলো আনা হচ্ছে, যেগুলোতে কোনো হরফুল ইল্লত নেই বা এক জাতীয় দুটি হরফ নেই, এই ধরনের বাব থেকে ফেলগুলো আনা হচ্ছে। লাম ইয়াফতাহ, লাম তাফতাহ, লাম তাফতাহ, লাম আফতাহ, লাম নাফতাহ। এগুলোতে কিভাবে জজম দেয়া হলো এটি বলা হচ্ছে যে লাম ইয়াজজিমু হাদিহিল আফআলা বিসুকুনি, লাম এই ফেলগুলোকে সুকুন দ্বারা জজম দিয়েছে। এরপর দ্বিতীয়, লাম ইয়াবিয়া, লাম ইয়াখফ, লাম ইউতিয়া, লাম ইয়াস্তারিহ, অর্থাৎ যেগুলোর আইন কালিমা হরফুল ইল্লত হয় বা আজওয়াফের যে ফেলগুলো, এগুলোকে কিভাবে জজম দিল। লাম ইয়াজজিমু হাদিহিল আফআলা বিসুকুনি আইদন, লাম এখানেও সুকুনের মাধ্যমে জজম দিয়েছে। শুরুতে যেমন সুকুনের মাধ্যমে জজম দিয়েছে, তো এখানেও সুকুনের মাধ্যমে জজম দিয়েছে। ওয়ালাকিনি জিতামা সাকিনানি, তো এখানে আগে বুঝে নেন যে মূলত ফেলটি ছিল ইয়াবিউ। তো ইয়াবিউ এটির শেষের হরফকে অর্থাৎ আইন এখানে সুকুন দেওয়া হলো, তাহলে হলো লাম ইয়াবি, এরকম শেষে থেমে যেতে হবে, লাম ইয়াবি এরকম হয়ে যাবে। তো যেহেতু শেষে দুটি হরফে সাকিন, দুটি হরফে এখানে সাকিন হয়েছে, ইয়া এটিও সাকিন, আইনের আগে যে ইয়াটি ছিল এটিও সাকিন, আইন এটিও সাকিন, তো দুটি সাকিন এখানে মূলত একত্র হয়েছে। এরপর কি করতে হলো এটা পরে বলা হচ্ছে। ওয়ালাকিনি জিতাম আস সাকিনানি, কিন্তু দুটি সাকিন একত্র হয়েছে, ফাসাকত হারফুল ইল্লাতি, এ কারণে হরফুল ইল্লত পড়ে গেছে। যেহেতু শেষে দুটি সাকিন একত্রিত হয়েছে তাই হরফুল ইল্লত পড়ে গেছে এখানে। ওয়াহুয়াল ওয়াউ আউল ইয়াউ আউল আলিফু, হরফুল ইল্লত কি কি? হরফুল ইল্লত হলো ওয়াও, ইয়া কিংবা আলিফ। এরপর তৃতীয় প্রকার, নাকেসের যে ফেলগুলো আছে সেগুলোতে কিভাবে জজম দিবে। লাম ইয়াদউ, লাম ইয়াসকি, লাম ইয়ানসা, লাম ইউলকি, লাম ইউসল্লি, লাম ইয়াশতারি, এ ধরনের যে ফেলগুলো আছে, তো লাম ইয়াজজিমু হাদিহিল আফআলা বিইসকাতি হারফিল ইল্লাতি, লাম এই ফেলগুলোকে জজম দিয়েছে হরফুল ইল্লত ফেলে দেওয়ার মাধ্যমে। শেষে যে হরফুল ইল্লত ছিল ইয়াদউ বা ইয়াসকি, ইয়ানসা, এই হরফুল ইল্লত ফেলে দেওয়ার মাধ্যমে এখানে জজম দিয়েছে। এরপর চতুর্থ প্রকারে যে ফেলগুলোর শেষে নুনুল এআরাব ছিল, তো এই নুনুল এআরাব থাকলে সেখানে কিভাবে জজম দিবে এই সম্পর্কে বলা হচ্ছে। তো লাম ইয়াজজিমু হাদিহিল আফআলা বিইসকাতিন নুনি ওয়া হুয়া নুনুল ইআরাবি, লাম এই ফেলগুলোকে জজম দিয়েছে নুন ফেলে দেওয়ার দ্বারা, আর সেটি হলো নুনুল এআরাব, অর্থাৎ এআরাব বা বাক্যের বিভিন্ন অবস্থানের কারণে আসার কারণে যে নুনটি পড়ে যায় সেটাকে নুনুল এআরাব বলা হয়। এরপর পঞ্চম প্রকারে লাম ইয়াফতাহনা, লাম তাফতাহনা,
জমার যে ফেলগুলো আছে মুয়ান্নাসের এগুলো আনা হচ্ছে। তো এগুলোতে কিভাবে জজম দিবে এ সম্পর্কে বলা হচ্ছে যে লাম হুনা লা ইয়াজজিমু, লাম এখানে জজম দিবে না, এই ফেলগুলোকে জজম দিবে না। কেন? এটা আপনারা নাহুর কিতাবে পড়তে পারবেন যে এই ফেলগুলো মাবনি, জমার মুয়ান্নাসের যে দুটি ফেল, জমা মুয়ান্নাস গায়েব আর জমা মুয়ান্নাস হাদির, তো এই ফেল দুটি মাবনি, এ কারণে এগুলোর শেষে পরিবর্তন হবে না। তো ওয়ালা ইয়াসকুতুন নুনু, আর নুনও পড়ে যাবে না, ওয়া হুয়া নুনু জামিউল মুয়ান্নাসি, আর এটি হলো জমা মুয়ান্নাসের নুন। قد علمنا أن الجزم في المضارع يكون بالسكون وبإسقاط حرف العلة وبإسقاط نون الإعراب। আমরা জানতে পারলাম যে মুজারের ক্ষেত্রে জজমটা হবে বিসুকুন, সুকুনের দ্বারা, যেমন প্রথম ভাগে আমরা দেখেছিলাম, ওয়াবিসকাতি হারফিল ইল্লাতি, এবং হরফুল ইল্লাত ফেলে দেওয়ার দ্বারা, নাকিসের ফেলগুলোর ক্ষেত্রে হয়ে থাকে এটা, ওয়াবিসকাতি নুনিল ইআরাবি, এবং নুনুল ইআরাব ফেলে দেওয়ার দ্বারা। ওয়া আলিমনা আইদন আন্নাল জাজমা লা ইয়াকুনু ফি ইয়াফআলনা ওয়া তাফআলনা, এবং আমরা এটাও জানতে পেরেছি যে ইয়াফআলনা তাফআলনা এই দুটি ফেলের ক্ষেত্রে জজম হবে না। ইয়াফআলনা তাফআলনা মানে জমা মুয়ান্নাসের যে দুটি ফেল, ইয়াফআলনা এটি জমা মুয়ান্নাস গায়েব, আর তাফআলনা জমা মুয়ান্নাস হাদির। তো জমা মুয়ান্নাসের এই দুইটি ফেলের ক্ষেত্রে জজম হবে না, এটা আমরা জানতে পেরেছি। ব্যবহারটা ভালোভাবে খেয়াল রাখবেন, জজম কখন কিভাবে হয়, তাহলে নাহুর কিতাবে এই বিষয়গুলো সহজ হবে। এরপর এবারত আনা হচ্ছে, খেয়াল করে পড়ে নেবেন। তারপর আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে যেহেতু চতুর্থ পাঠের মতো এই জজম সংক্রান্ত আলোচনায় শুরুতে, এই কারণে দুটি পাঠের সবক একসাথে হবে ইনশাল্লাহ, খেয়াল করেন। তো এখানে ইন সম্পর্কে আলোচনা দারসুল খামিসুতে। ইন হারফু শারতিন ইয়াদখুলু আলা মুদারিআইনি ওয়া ইয়াজজিমুহুমা। ইন হলো শর্তের হরফ, যা দুটি মুজারের শুরুতে আসে, ওয়া ইয়াজজিমুহুমা, এবং সেগুলোকে জজম দেয়। দুটি মুজারের শুরুতে এসে মুজারের দুটিকে জজম দিবে ইন। কামা রাআইতা ফি দুরুসিল মাদিয়াতি, যেমন তুমি বিগত পাঠগুলোতে দেখেছো, ওয়া কামা তারা ফিল আমসিলাতিল আতিয়াতি, এবং যেমন আগত উদাহরণগুলোতেও দেখতে পাবে। প্রথম ব্যবহার, ইন তানসুর নিয়াল ইয়াউমা আনসুরকা গদান, যদি তুমি আমাকে আজ সাহায্য করো তাহলে আমি আগামীকাল তোমাকে সাহায্য করব। আল জাজমু হুনা বিসুকুন, এখানে জজম হয়েছে সুকুনের দ্বারা, যেটা আমরা আগে জানতে পেরেছি যে এগুলো যেহেতু সহির ফেল, তাই এখানে সুকুনটা হয়েছে জজম হয়েছে সুকুন দ্বারা। তো এরপর দ্বিতীয় প্রকার, ইনতুতিয়া ওয়ালিদাকা ইউতিয়াকা ওয়ালাদুকা, যদি তুমি তোমার পিতামাতার আনুগত্য করো তাহলে তোমার সন্তান তোমার আনুগত্য করবে। আল জাজমু হুনা বিসুকুন আইদন, এখানে জজম সুকুন দ্বারাও হয়েছে। সুম্মাজতামা সাকিনানি ফাসাকত হারফুল ইল্লাতি, অতঃপর দুই সাকিন একত্র হওয়ার কারণে হরফুল ইল্লাত পড়ে গেছে। অর্থাৎ তুতিও এমন ছিল, তো শেষে যখন আইনকে সাকিন করা হলো, তো দুটি সাকিন হরফ একসাথে হয়ে গেল, কারণ তার আগে তুতিও ইয়া এটিতেও সাকিন দেয়া, এটিও সাকিন, আর তারপর আইন এটিও সাকিন, তো দুই সাকিন একত্র হওয়ার কারণে হরফুল ইল্লত অর্থাৎ ইয়া এখানে পড়ে গেল। এরপর তৃতীয় প্রকার, ইয়াজতাহিদু ইয়ানজাহু, যদি তারা পরিশ্রম করে তাহলে সফল হবে। ইনতাজতাহিদি তানজাহি, যদি তুমি পরিশ্রম করো তাহলে সফল হবে। আল জাজমু হুনা বিইসকাতিন নুনি, জজম এখানে হবে নুনকে ফেলে দেওয়ার মাধ্যমে, ওয়া হুয়া নুনুল ইআরাবি, আর সেটি হলো নুনুল ইআরাব। এরপর দাল, চতুর্থ প্রকার,
ইয়ুতিআনাল্লাহা রাসূলাহু ইয়ানালনা আজরুন আযীমান, যদি তারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তাহলে বিরাট প্রতিদান লাভ করবে। তো এখানে যজম দিতে পারবে না কেন, আগেই বলেছি যে এগুলো যেহেতু মাবনির ফেল, এগুলোতে কোনো এআরাব প্রযোজ্য হয় না। এরপর পঞ্চম প্রকার, ইন তা'বুদনাল্লাহা তাদখুলনাল জান্নাতা। আগের উদাহরণটি আরেকটি ফেল দিয়ে দেখানো হচ্ছে, হাজিরের ফেল আনা হচ্ছে এখানে। ইন তা'বুদনাল্লাহা তাদখুলনাল জান্নাতা, যদি তোমরা আল্লাহর ইবাদত করো তাহলে জান্নাতে প্রবেশ করবে। তো ইন লা ইয়াজজিমু হুনা ওয়া লা ইয়াসকুতুন নুনু, ইন এখানে জজম দিবে না এবং নুনু পড়বে না। ওয়া হুয়া নুনু জামঈল মুয়ান্নাসি, আর এটি হলো জমা মুয়ান্নাসের নুন। তারপর ষষ্ঠ প্রকার, ইন তুতিনি কিতাবাকা উতিকা কিতাবি, যদি তুমি আমাকে তোমার বইটি দাও তাহলে আমি তোমাকে আমার বই দিব। ইন তাদউ রব্বাকা তানজু মিন আযাবি, যদি তুমি তোমার প্রতিপালককে ডাকো তাহলে তার আযাব থেকে মুক্তি পাবে। ইন তানসাল ইয়াউমা রব্বাকা ইয়ানসাকা ফিল আখিরাতি, যদি তুমি আজ তোমার প্রতিপালককে ভুলে যাও তাহলে তিনি আখিরাতে তোমাকে ভুলে যাবেন। আল জাজমু হুনা বিইসকাতি হারফিল ইল্লাতি, এখানে জজম হবে হরফুল ইল্লত ফেলে দেওয়ার দ্বারা, এগুলো নাকিসের ফেল। এরপর একটি মাজদার এসেছে, আত-তাসবিতু অর্থ সুদৃঢ় করা, কদামুন জমা আকদামুন পা বা পায়ের পাতা, দুই অর্থে ব্যবহৃত হবে। এরপর এবারত খেয়াল করে পড়বেন। তারপর ইনের আরেকটি ব্যবহার সম্পর্কে বলা হচ্ছে। আগে প্রথম ব্যবহারটি বলা হয়েছিল যে দুটি মুজারের শুরুতে আসবে এবং দুটি ফেলকে জজম দিবে আর শর্তের অর্থ প্রদান করত তখন। এখানে দ্বিতীয় ব্যবহারটি খেয়াল করেন, ইন তাদখুলু আলাল মাদি, ইন মাজির শুরুতে আসে, ফাতাজআলুহু মুস্তাকবালান কামা তারা ফিল আমসিলাতিল আতিয়াতি, অতঃপর সেই মাজিকে মুস্তাকবাল বা ভবিষ্যতে রূপান্তরিত করবে, ভবিষ্যতের অর্থে রূপান্তরিত করবে, কামা তারা ফিল আমসিলাতিল আতিয়াতি, যেমন আগত উদাহরণগুলোতে দেখতে পাবে। ইন নাসরতা নিয়াল ইয়াউমা নাসরতুকা গদান, যদি আজ তুমি আমাকে সাহায্য করো তাহলে আগামীকাল আমি তোমাকে সাহায্য করব। আজ সাহায্য করেছো, আগামীকাল করেছি, এ অর্থ তোলা যায় না, এটা সম্ভব না কখনোই বলা। তো এখানে ইন যদি ফেলে মাজির শুরুতে আসে তাহলে সেটি মুস্তাকবাল বা ফেলে মুজারের অর্থ প্রদান করবে। এরপর কিছু এবারত আনা হচ্ছে, এটির উপরে খেয়াল করে পড়ে নেবেন। আইয়ুহান নাসু ইন তারাকতুমুল কুরআনা ওয়াস সুন্নাতা খাসিরতুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, হে মানুষেরা, যদি তোমরা কোরআন ও সুন্নত ছেড়ে দাও তাহলে তোমরা দিন ও দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে। আইয়ুহার রজুলু, হে লোক, ইন আসাইতা রব্বাকা আদাল্লাকা ফিদ দুনিয়া ওয়া আযাকাল আযাবা ফিল আখিরাতি, যদি তুমি তোমার প্রতিপালকের অবাধ্য হও তাহলে তিনি দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত করবেন এবং আখিরাতে শাস্তি ভোগ করাবেন। বাকিগুলো খেয়াল করে পড়ে নেবেন। এরপর ইন সম্পর্কে তৃতীয় আরেকটি কথা, মাতা তাদখুলুল ফা উ আলা জাওয়াবিস শার্তি, জবাবের শর্তের শুরুতে কখন ফা প্রবেশ করবে। শুরুতে একেবারে ইনের প্রথম যে ব্যবহারটি আমরা পড়েছিলাম যে দুটি ফেলে মুজারের শুরুতে আসবে, তখন কিন্তু জবাবুর শর্তের শুরুতে ফা আসতো না। ইন তানসুরনি আনসুরকা এ ধরনের সরাসরি ব্যবহার হতো। তো কখনো আবার জবাবুর শর্তের শুরুতে ফা আসে, এটা কখন, এই ক্ষেত্রগুলো এখানে আলাদাভাবে আলিফ বা জিম দাল দ্বারা চিহ্নিত করে দেখানো হচ্ছে, খেয়াল করেন। তো প্রথম যে ক্ষেত্রটি সেটি হলো যে ইনের জবাবুর শর্ত যদি ফেলে আমর হয় তাহলে তার শুরুতে ফা আসবে। জবাবুর শর্ত যদি ফেলে আমর হয় তাহলে তার শুরুতে একটি অতিরিক্ত ফা আনতে হবে। যেমন ইয়া সদিকি, হে আমার বন্ধু,
ইনিস্তাতআতা আন তুসাইদানি ফি হাদাল আমরি ফাফআল, যদি তুমি আমাকে এই বিষয়ে সহযোগিতা করতে পারো তাহলে করো। তো এখানে ফাফআল ইফআল এই ফেলটি যেহেতু ফেল আমর, তাই এটি জাওয়াবুশ শর্ত হওয়ার কারণে এটি শুরুতে একটি অতিরিক্ত ফা আনতে হয়েছে। তো এভাবে যতগুলো বাক্যে আসুক যে জাওয়াবুশ শর্ত যদি ফেলে আমর হয় তাহলে তার শুরুতে একটি অতিরিক্ত ফা আনতে হবে। পরের বাক্যটিও খেয়াল করেন, ইয়াকুম আলা বাবিকা ফাকিরুন ফাতাসাদ্দাক আলাইহি, যদি তোমার দরজায় কোনো দরিদ্র দাঁড়ায় তাহলে তাকে দান করো। বাকি বাক্য দুটি খেয়াল করে পড়ে নেবেন। এরপর জাওয়াবুশ শর্তের শুরুতে ফা আসার দ্বিতীয় ক্ষেত্র হলো জাওয়াবুশ শর্ত ফেলে নাহি হওয়া। প্রথম ক্ষেত্র ছিল ফেলে আমর হওয়া, দ্বিতীয় ক্ষেত্র হলো জাওয়াবুশ শর্ত যদি ফেলে নাহি হয় তাহলে তার শুরুতে একটি অতিরিক্ত ফা আসবে। যেমন ইন তুরিদিল আখিরাতা ফালা তাসআ ওয়ারা আদ-দুনিয়া, যদি তুমি আখিরাত চাও তাহলে দুনিয়ার পিছনে চেষ্টা করো না। লা তাসআ এটি নাহির ফেল, এ কারণে শুরুতে একটি অতিরিক্ত ফা আনা হয়েছে। ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, ইন যলামাকুমুন নাসু ফালা তাজলিমুহুম, যদি মানুষেরা তোমাদের প্রতি জুলুম করে তাহলে তোমরা তাদের উপর জুলুম করবে না বা করো না। ওয়াইন সাব্বুকুম ফালা তাসুব্বুহুম, আর যদি তারা তোমাদেরকে গালি দেয় তাহলে তোমরা তাদেরকে গালি দিবে না। এরপর তৃতীয় ক্ষেত্র যেখানে জাওয়াবুশ শর্তের শুরুতে ফা আসবে, এটি হলো জাওয়াবুশ শর্ত যদি দোয়া বাক্য হয় তো তখন তার শুরুতে ফা আসবে। যেমন ইন নাসরতানি ফাজাযাকাল্লাহু খায়রান, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তো এটি জাযাকাল্লাহু খায়রান দোয়া বাক্য, এটা আমরা জানি। তো এরপর ইন তাবজুল জুহদাকা ফি তলাবিল ইলমি ফাবারাকাল্লাহু ফি তলাবিকা, যদি তুমি তোমার পরিশ্রম ব্যয় করো এলেম অন্বেষণের ক্ষেত্রে তাহলে আল্লাহ তাআলা তোমার অন্বেষণের ক্ষেত্রে বরকত দান করুন। এরপর চতুর্থ ক্ষেত্র ইন হাফাজতা আলা সলাওয়াতি ফাআনতা ফি খায়রিন, যদি তুমি নামাজের প্রতি যত্নবান হও তাহলে তুমি কল্যাণের মাঝে রয়েছো। তো এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে ফাআনতা ফি খায়রিন জাওয়াবুশ শর্ত, এটি জুমলা ইসমিয়া হয়েছে। তো জাওয়াবুশ শর্ত জুমলায় ইসমিয়া হলে তার শুরুতে একটি অতিরিক্ত ফা আনতে হবে। ইয়াসু রব্বাহুম ফাআযাবু রব্বিহিম ইয়ান্তাযিরুহুম, যদি তারা তাদের প্রতিপালকের নাফরমানি করে তাহলে তাদের প্রতিপালকের আযাব তাদের জন্য অপেক্ষা করছে। তো এখানেও আযাবু রব্বিহিম এই মুবতাদা আর পরের অংশটি খবর, তো এটিও জুমলা ইসমিয়া হয়েছে, এ কারণে শুরুতে একটি অতিরিক্ত ফা আনতে হয়েছে। তারপর সর্বশেষ যে ব্যবহার, কখন জাওয়াবুশ শর্তের শুরুতে ফা আসবে, এটি হলো যদি ফেলে মুদারিটি জাওয়াবুশ শর্ত যদি লামযুক্ত ফেলে মুদারে হয়, জাওয়াবুশ শর্ত যদি লামযুক্ত ফেলে মুদারে হয় তখন তার শুরুতে একটি অতিরিক্ত ফা আনতে হবে। ইন কাযাবতা আও তাকযিবিল ইয়াউমা ফালান উসাদ্দিকাকা আবাদান, যদি তুমি আজ মিথ্যা বলো তাহলে আমি কখনো তোমাকে সত্য মনে করব না। তো এখানে লান উসাদ্দিক এই লামযুক্ত ফেলে মুদারে আসার কারণে শুরুতে একটি অতিরিক্ত ফা আনতে হয়েছে। তো এটি ইনের কিছু ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমত ইনের সাধারণ ব্যবহার যেটা আমরা আগে পড়েছি যে ইন দুটি ফেলে মুজারের শুরুতে আসবে। তারপর দ্বিতীয় ব্যবহার ছিল যে ইন মাজির শুরুতে আসবে এবং মাজিকে মুজারের অর্থে রূপান্তরিত করবে। আর তৃতীয় প্রকারটি হলো যে ইনের জাওয়াবুশ শর্তের শুরুতে কখন ফা প্রবেশ করবে। 5টি ক্ষেত্রে ফা আসে, ক্ষেত্রগুলো ভালোভাবে মাথায় রাখবেন, খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন, তাহলে ইনশাল্লাহ নাহুর কিতাবে এগুলো নিয়ে সমস্যা হবে না, একেবারে নতুন মনে হবে না বিষয়গুলো। এরপর চতুর্থ ইদা সম্পর্কে ব্যবহার দেখানো হচ্ছে যে ইদা ইসমু জরফিন, ইদা এটি মূলত ইসমু জরফ, ওয়াতি বিমানা শারতি আইদন, আর এটি শর্তের অর্থেও আসে।
ইদা মূলত ইসমু জরফ, কিন্তু এটি শর্তের অর্থেও আসে। ওয়াহুয়া ইয়াদখুলু আলাল মাদি ওয়ালা ইয়াদখুলু আলাল মুদারি। ইদা সর্বদা মাজির শুরুতে আসবে, মুজারের শুরুতে আসবে না। তো প্রথম ব্যবহারটি খেয়াল করেন যে ইদা কখন জরফের জন্য আসে, কখন শর্তের জন্য আসে, এই বিষয়টি উদাহরণের সাহায্যে স্পষ্ট করা হচ্ছে। কদ নাসরতুকা ইদা দাউতানি, অবশ্য আমি তোমাকে সাহায্য করেছি যখন তুমি আমাকে ডেকেছো। তো এখানে ইদা জরফের জন্য অর্থাৎ সময়ের অর্থ দিয়েছে, এখানে শর্তের অর্থ দিবে না। তো এরপরের বাক্যগুলো খেয়াল করে পড়ে নেবেন যে ইদাগুলো এই প্রথম ব্যবহারে যে বাক্যগুলো দেখানো হয়েছে সবগুলো ক্ষেত্রেই ইদা জরফের জন্য অর্থাৎ সময়ের অর্থ প্রদান করেছে। এরপরের বাক্যটি হলো এখানে আনা আকসিরুল আসনামা ইদা দাহাবান নাসু, আমি মূর্তিগুলো ভেঙে ফেলবো যখন মানুষেরা চলে যাবে। তো এখানেও ইদা শর্তের অর্থ প্রদান করেনি, বরং জরফ সময়ের অর্থ প্রদান করেছে। ইদা হুনা লি জরফি লা লি শার্তি, ইদা এখানে জরফের জন্য, শর্তের জন্য নয়। তো এরপর ইদার দ্বিতীয় ব্যবহার, অর্থাৎ কখন শর্তের জন্য আসবে। আর শর্তের জন্য আসে যখন, তখন আবার এটাকে জরফের অর্থেও ব্যবহার করা যায়। কিভাবে? অর্থের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। ইদা লাকিয়াল মুনাফিকু মুমিনান ক্বালা আমানতু, যখন মুনাফিক কোনো মুমিনের সাথে সাক্ষাৎ করে তখন সে বলে আমি ঈমান এনেছি। তো এখানে যখন এই অর্থ যদি বলেন তাহলে জরফের অর্থ ধরতে পারেন, আবার যদি বলেন যদি মুনাফিক কোনো মুমিনের সাথে সাক্ষাৎ করে তাহলে বলে আমি ঈমান এনেছি, তো তখন এটা পুরোপুরি শর্তের জন্য হবে। আর আগে যেভাবে বললাম সেভাবে বললে এটা জরফের অর্থ হবে। অর্থাৎ যদি ইদাটা এভাবে বাক্যের শুরুতে এসে পড়ে তাহলে আপনি শর্ট জরফ দুটোর অর্থেই ধরতে পারবেন তখন। ওয়াইদা লাকিয়া আহাদাহুম ক্বালা আনা মাআকুম, আর যখন মুনাফিক তাদের কারো সাথে সাক্ষাৎ করে তখন বলে আমি তোমাদের সাথে আছি। ফালানাতুল্লাহি আলাল মুনাফিকিনা, সুতরাং মুনাফিকদের উপর আল্লাহর লানত। ইদা আরাদতা আন তাতাসাদ্দাকা আলা আহাদিন ফাতাসাদ্দাক আলাইহি লিওয়াজহিল্লাহি, যখন তুমি কাউকে দান করতে চাও তখন তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাবে তখন আল্লাহর কাছে চাবে। তো ইদা শর্তের জন্য যেহেতু, তাই এটি জাওয়াবুর শর্ত, এখানে ফেলে আমর হওয়ার কারণে শুরুতে একটি অতিরিক্ত ফা আনতে হয়েছে, ইনের মতোই, খেয়াল করবেন বিষয়টি। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহি, আর যখন সাহায্য চাবে তখন আল্লাহর কাছে সাহায্য চাবে। ইদা মাতাল ইনসানু জহারত লাহুল হাকিকতু, যখন মানুষ মারা যায় তখন তার সামনে বাস্তবতা প্রকাশ পায়। ইদা হুনা লি জরফি ওয়ালি শার্ত, এই দ্বিতীয় ক্ষেত্রে সবগুলো বাক্যর ক্ষেত্রে বলা হচ্ছে যে ইদা এখানে জরফের জন্য এবং শর্তের জন্য। এরপর পঞ্চম ব্যবহার আনা হচ্ছে শর্তের অর্থ প্রদান করে এরকম আরেকটি হরফ লাউ। লাউ হারফু শারতিন লি জামানিল মাদি, লাউ অতীতকালের জন্য হরফে শর্ত। এটা আমরা আগেই পড়েছি, এখন শুধু বাক্যগুলো খেয়াল করে পড়ে যাবেন। লাউ করতা লানাজাহতা, যদি তুমি পড়তে তাহলে অবশ্যই সফল হতে। লাউ রাআ হাদাল আমর লাতাআজ্জাবা কাসীরান, যদি সে এই বিষয়টি দেখতো তাহলে অবশ্যই খুব অবাক হতো। এরপর বাক্যগুলো খেয়াল করে পড়বেন। আর আমরা এটা আগেও জেনেছি লাউয়ের ব্যবহার সম্পর্কে, যে লাউয়ের জবাব যেটি আছে, জবাবটি যদি হা-বাচক হয় তাহলে তার শুরুতে একটি অতিরিক্ত লাম আনতে হবে, আর যদি না-বাচক হয় তাহলে লাম আনতে হবে না। তো এই বিষয়গুলোই বলা হয়েছে। প্রথমে যে বাক্যগুলো আনা হয়েছে সবগুলো হা-বাচক লাউয়ের জবাব। তো এখানে ইয়াদখুলুল লামু আলা জওয়াবি লাউ, লাউয়ের জবাবের শুরুতে লাম আসবে যদি জবাবটি হা-বাচক হয়। এরপরে যে ব্যবহারগুলো আনা হচ্ছে, তো এখানে
লাউয়ের জবাব নাবাচক হয়েছে, তো নাবাচক হলে শুরুতে লাম আসে না, এটা আমরা আগেই জেনেছি। লাউ তাবান নাসু মা আযাবাহুমুল্লাহু আও লাম ইউআযিবহুমুল্লাহু, যদি মানুষ তওবা করত তাহলে আল্লাহ তাদেরকে আযাব দিতেন না। তো লা ইয়াদখুলুল লামু আলা জাওয়াবি লাউ মান নাফি, লাউয়ের জবাবের শুরুতে লাম আসবে না নাফির সাথে, অর্থাৎ যখন নাফি হবে লাউয়ের জবাব তখন এর শুরুতে লাম আসবে না। পড়ার তামরিনাত, অনুশীলনী আনা হচ্ছে কিছু। তামরিনুল আওয়াল, প্রথম অনুশীলনী, আকমিলিল জুমালা, বাক্যগুলো পূর্ণ করো। তো এরকম তামরিন পূর্বেও অনেক গিয়েছে, খেয়াল করে শূন্যস্থানে উপযুক্ত ফেল দ্বারা বাক্যগুলো পূরণ করে নেবেন। তারপর আত-তামরিনুস সানি, ইজআলিল মাদিয়া মুদারিয়ান ওয়াল মুদারিয়া মাদিয়ান, মাজিকে মুজারে বানাও এবং মুজারেকে মাজি বানাও। অর্থাৎ ইনের পরে যেখানে ফেলে মুজারে আছে সেটাকে মাজি বানাতে হবে, আর যেখানে মাজি আছে সেখানে মুজারে বানাতে হবে। যেমন ইন তুদিউ সাআতাকুমুল গালিয়াতা তুদিউ মুস্তাকবালাকুম, যদি তোমরা তোমাদের ইন তুদিউ সাআতিকুমুল গালিয়াতা, জমা এখানে যেহেতু, ইন তুদিউ সাআতিকুমুল গালিয়াতা তুদিউ মুস্তাকবালাকুম, যদি তোমরা তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করো তাহলে তোমরা তোমাদের ভবিষ্যৎ নষ্ট করবে। তো এখানে ফেলে মাজি ব্যবহার করতে হবে মুজারের স্থলে, ইন আদাতুম সাআতিকুমুল গালিয়াতা আদাতুম মুস্তাকবালাকুম, অর্থ একই হবে। তো এরপর দ্বিতীয়তে ফেলে মাদি আনা হয়েছে, এখানে ফেলে মুদারে ব্যবহার করতে হবে। ইন আতাইতানি কিতাবাকা লিসনাই আশারা ইয়াওমান শাকারতুকা, যদি তুমি আমাকে তোমার বইটি 12 দিনের জন্য দাও তাহলে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। তো এখানে ফেলে মুদারে ব্যবহার করতে হবে যে ইনতু তিনি কিতাবাকা লিসনাই আশারা ইয়াওমান আশকুরকা, অর্থ একই হবে। তো এর পরেরটি এভাবে তৈরি করে নেবেন। তারপর তৃতীয়, ইন তারাকতুম কিতাবাল্লাহি খাসিরতুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, যদি তোমরা আল্লাহর কিতাব ছেড়ে দাও তাহলে তোমরা দিন ও দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে। এখানে ফেলে মুজারে ব্যবহার করতে হবে, ইন তাতরুকু কিতাবাল্লাহি তাখসারু ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, অর্থ একই। এরপর আত-তামরিনুস সালিস, তৃতীয় অনুশীলনী, উযকুর লিকুল্লি শারতিন জাওয়াবান ইয়াতলুবুল ফাআ, প্রত্যেকটি শর্তের জন্য এমন জবাব উল্লেখ করো যেটি ফা দাবি করে। অর্থাৎ আগে আমরা পড়েছি যে কখন জবাবুর শর্তের শুরুতে ফা আসে, তো এখানে নিচে জবাবুর শর্ত দেওয়া নেই, ফাঁকা রয়েছে, তো এখানে একটি জবাবুর শর্ত বসাতে হবে যেটি শুরুতে ফা আনতে হবে। কিভাবে খেয়াল করে নিন, ইন আরাদতা আন তাফহামা কিতাবাল্লাহি ফাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাতা, যদি তুমি আল্লাহর কিতাব বুঝতে চাও তাহলে আরবি ভাষা শিখো। ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা, ইন আহবাবতুম আন ইউসাদ্দিকুকুমুন নাসু ফালা তাকযিবু আবাদান, যদি তোমরা চাও যে মানুষেরা তোমাদেরকে সত্য মনে করুক তাহলে তোমরা কখনো মিথ্যা বলো না। তো এরপরের দুটি বাক্য, এটা আমি বলে দিচ্ছি না, এই 3টি শূন্যস্থান আছে দুটি বাক্যে, এখানে উপযুক্ত ফেল দ্বারা আপনারাই পূরণ করে নেবেন। যে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন বুঝতে না পারলে। তারপর আত-তামরিনুর রাবিউ, লিআইয়ি মানান জাআ ইযা ফিল মিসালাইনি, দুটি উদাহরণ দুটিতে ইযা কোন অর্থে এসেছে। প্রথম, সাউজিবুকা ইযা দাআউতানি ইয়া আখি, হে আমার ভাই, অবশ্যই আমি সাড়া দিব যখন তুমি আমাকে ডাকবে। তো এটা আগের ব্যবহারগুলো হিসেবে খেয়াল করলে বুঝতে পারবেন যে ইদা যেহেতু এখানে মাঝখানে এসেছে তাই শুধু এটি জরফের জন্য হবে, শর্তের জন্য হবে না। আর পরের বাক্যটি ইদা দাআউতানি আজাবতুকা, যখন তুমি আমাকে ডাকবে তখন আমি তোমার ডাকে সাড়া দিব। তো এখানে
যেহেতু ইদার শুরুতে এসেছে তাই জরফের জন্য হতে পারবে, আবার শর্তের জন্য হতে পারবে। তারপর আত-তামরিনুল খামিসু ইমলাইল ফারাগ বিজাওয়াবিন মুনাসিবিন, উপযুক্ত জবাব দ্বারা শূন্যস্থান পূরণ করো। এখানে লাউ এর দুটি ব্যবহার আনা হয়েছে প্রথম আর দ্বিতীয় বাক্যে। তো এই দুটি বাক্য উপযুক্ত, এখানে ফেল ব্যবহার করতে হবে, জবাব ব্যবহার করতে হবে, চিন্তা ভাবনা করে এই শূন্যস্থান দুটি পূরণ করবেন। তারপর আত-তামরিনুস সাদিসু মা তাকুলু আনিল মিসালাইনি, উদাহরণ দুটি সম্পর্কে তুমি কি বলো। প্রথম উদাহরণটি হলো ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লিল্লাযিনা নাসুল আখিরাতা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বলবেন যারা আখিরাত ভুলে গিয়েছে, লাউ কদ্দামতুম লি আখিরাতিকুম ওয়াজাদতুমুল ইয়াউমা। প্রথম বাক্যটি বলা হচ্ছে ওয়াজাদতুমুল ইয়াউমা, আর দ্বিতীয়তে দেখানো হচ্ছে লামা খসিরতুমুল ইয়াউমা। এই বাক্যে কোনো ভুল আছে কিনা এটা আপনার চিহ্নিত করতে হবে। তো লাউয়ের ব্যবহার সম্পর্কে খেয়াল করলে বুঝতে পারবেন যে লাউয়ের জবাব যদি হা বাচক হয় তো শুরুতে লাম আনতে হয়, কিন্তু এখানে হা বাচকের শুরুতে লাম আনা হয়নি। আর না বাচক হলে লাম আনতে হয় না, কিন্তু এখানে না বাচকের শুরুতে লাম আনা হয়েছে, অর্থাৎ ব্যবহারটি এখানে ভুল। আর দ্বিতীয় ব্যবহারটি লাউলা হাদিহিল মাদারিসুদ্দিনিয়াতু লাযাহাবাল ইলমু, যদি দিনী মাদ্রাসাগুলো না হতো তাহলে ইলম চলে যেত। আর দ্বিতীয় বাক্যটি লাউলা হাদিহিল মাদারিসুদ্দিনিয়াতু মা বাকিয়াল ইলমু, যদি এই দিনী মাদ্রাসাগুলো না হতো তাহলে ইলম বাকি থাকতো না। তো এখানেও খেয়াল করবেন কোনো ভুল আছে কিনা, চিন্তা ভাবনা করে বিষয়টি বুঝে নেবেন। আজকের দার্স এ পর্যন্তই। নতুন যে বিষয়গুলো আসলো সেগুলো ভালোভাবে খুব খেয়াল করে বুঝে নেবেন।